তাহলে আমরা শুরু করলাম ইন্সপেকশন আমরা কি করলাম দেখেন সরানো কিছু গেলাম দেখলাম পেশেন্টের এই সাইড থেকে দেখলাম এই পজিশনে আসলাম দেখলাম দেখার পরে আমরা এখানে পেশেন্টের এখানে বসবো ঠিক আছে বসে আমরা 30 সেকেন্ড আমরা পেশেন্টের রেসপিরেটরি রেট দিব রেসপিরেটরি রেট দেখলাম রেসপিরেটরি রেট দেখার পরে আমাদের মোটামুটি করে অ্যাবনর্মাল কোনো ফাইন্ডিং নাই আরেকটা কি দেখবো আমরা পেশেন্টের চেস্টের শেপের কোনো অ্যাবনর্মালিটি যদি কোনো সিপিডি কোনো পেশেন্ট থাকে তাহলে ব্যারেল শেপ চেস্ট থাকবে এটা তোমাদের মাথায় রাখা লাগবে নর্মালি আমরা যদি রেসপিরেটরি সিস্টেম দিই অবশ্যই তার কোনো ফাইন্ডিং থাকবে সেটা তোমাদের মাথায় রাখা লাগবে তারপর আমরা চলে আসলাম ইন্সপেকশন পালপেশন আমরা কি করব পালপেশন আমরা করব পজিশন অফ দ্য ট্রাকিয়া পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট ভোকাল ফ্রেমিটাস পজিশন অফ দ্য ট্রাকিয়া আমরা কিভাবে করব এই যে দেখো স্টার্নাকুলার মাস্টার যে জয়েন্ট আছে ঠিক আছে এটা হলো আমার ট্রাকিয়া এই ট্রাকিয়া এই যে দুটা হেড আছে এই হেড থেকে আমাদের কিন্তু স্টার্নাকুলার মাস্টার উঠে গেছে হবে এখান থেকে স্টার্নাকুলার মাস্টার উঠে গেছে এটা হলো ট্রাকিয়া এই যে স্টার্নাকুলার মাস্টার আর ট্রাকিয়ার মাঝখানে যে জায়গাটা আমরা এই জায়গাটায় প্রেস করব ঠিক আছে করলাম নাই এখানে করলাম নাই এখান থেকে আমাদের কি কোশ্চেন হবে আমরা পজিশনটা ট্রাকিয়া দেখে ফেললাম পজিশনটা ট্রাকিয়া থেকে কোশ্চেন আসবে ট্রাকিয়া সেম সাইডে ডেভিয়েশনের কজ কি লাং কোলাপস তারপর হলো ট্রাকিয়া অপোজিট সাইডে ডেভিয়েশনের কজ কি ঠিক আছে তাহলে আমাদের এটা শেষ তারপর আমাদের চলে আসতে হবে কোথায় আমরা আসবো হলো পজিশন অফ দ্য অ্যাপেক্স জন্য আমরা এই পেশেন্টের এখানে হাত দিলাম হাত দেওয়ার পরে সাপোজ আমি এখানে পাইলাম ঠিক আছে পাওয়ার পরে আমি যে অ্যাঙ্গেল অফ লুইস থেকে কাউন্ট করে 2 3 4 5 এ আসলাম না ঠিক আছে এখান থেকে এসে আমি এখান থেকে ফিতা নিলাম ফিতা নিয়ে 7 by 8 সেন্টিমিটার দূরে আসবে বা জাস্ট ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন তাহলে আমাদের হয়ে গেল কি অ্যাপেক্স বিট হয়ে গেল অ্যাপেক্স বিট হয়ে যাওয়ার পর আমরা কি করব ভোকাল ফ্রেমিটাস করব ভোকাল ফ্রেমিটাস করার জন্য আমাদের কি করতে হয় তিন করতে হয় এখন আমরা পেশেন্টের কাছে যাবো যে বলবো যে বাবা আমি আপনার গায়ে হাত রাখবো গায়ে হাতটার সাথে আমার সাথে বলবেন 3 ঠিক আছে 3 আরেকটা জিনিস সেটা হলো তোমাদেরকে যখন আমরা ভোকাল ফ্রেমিটাস বলো ভোকাল সাউন্ড বলো ভোকাল রেজোনেন্স বলো আমরা একটা সিমেট্রি করতে হবে সাপোজ আমরা এভাবে আসলাম এখানে আসলাম জিগজ্যাগ প্যাটার্ন আমাদের করতে হবে এই প্যাটার্ন যেন কারো ভুল না হয় সাপোজ আমি বলবো বলেন 3 এরপরে আমরা চলে যাবো ল্যাটারাল সাইডে ফুল চেস্টে আমরা করে ল্যাটারাল সাইডে বলবো বাবা হাতগুলো আপনি এরকম করে রাখবেন ঠিক আছে বাবা 3 ভোকাল ফ্রেমিটাস আমাদের শেষ কোন পর্যন্ত দেখতে হবে রিসার্চ করব তিনটা পজিশনে দেখতে হবে তারপর আসছে পালপেশন পারকাশন আমরা কোথা থেকে শুরু করব ক্লাভিকুলার যে ফসা আছে আমরা ওখান থেকে শুরু করব কিভাবে শুরু করলাম তারপর আমি ক্লাভিকুলার উপরে দিব ডিরেক্ট এরপরে সিমেট্রি অনুযায়ী পুরোটা করে যাবো তারপরে ক্লাভিকুলার হাত ছড়ায় নিয়ে তারপরে সিমেট্রি হিসেবে দেখালাম সিমেট্রি অনুযায়ী পুরোটা করে যাবো ল্যাটারালি করবা শেষ পালপেশন শেষ এবার হলো অসকালটেশন করার সময় আমরা প্রথমে না স্টেথো করো একজন দেখি কে নিবা তুমি না স্টেথো ঠিক করে পড়ো স্টেথো কিন্তু অনেকে পড়তে পারো না পরীক্ষা হলে ঠিক আছে পড়া সাউন্ড পাচ্ছ ঠিক আছে ডিরেকশন যাবে সামনের দিকে দিলাম চলে আসলো
করে ফেলবো। এটাও সেম জিগজ্যাগ প্যাটার্ন হবে, কিন্তু আমরা যখন ক্লাইম করার পরে দেখবো তখন আমরা এই তো কার এসে পরীক্ষা হবে না, খালি ঘুরে যায়, পুরোটাই ঘুরে যাবে। বের হলে আমরা এখানে সাউন্ডটা পাবো না, ডিপ সাউন্ডটা পাওয়ার জন্য এটা হলো পুরো এয়ারটাইট হয়ে যাচ্ছে, পুরো ডিপ সাউন্ডটা পাওয়ার জন্য আমরা এটা দিয়ে দেবো। এবং এটাতে একই সেম ভাবে আমরা ভোকাল রেজোনেন্স দেবো। ভোকাল রেজোনেন্স দেখার সময় আমি 3-3-3-3-3-3 বলে পুরোটা ভোকাল রেজোনেন্স দেবো। একই ওয়েতে আমি ল্যাটারাল সাইডও দেবো। এখন উঠে যান, উঠে যাওয়ার পরে একই ইয়ে দেখে শোন 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 একটা পয়েন্ট আমি মিস করছি, বলতে হবে আমি কোন পয়েন্ট মিস করছি। আমি তো বললাম মাত্র ভোকাল রেজোনেন্স 3-3-3-3 করে দেখে দেবো। ওটা তো অসকালটেশন তো বলছি যে আপনি একই জিগজ্যাগ প্যাটার্ন দেখে যাবো। চেস্ট এক্সপান্সিবিলিটি দেখে আমরা কেউ আমার বড় না, পালপেশনের চেস্ট এক্সপান্সিবিলিটি দেখা হয়নি। চেস্ট এক্সপান্সিবিলিটি আমি দেখবো 3টা পজিশনে। 3টা পজিশনে এখানে প্রথমে বলবো হাত রাখলাম, বলবো বাবা বুক ভরে শ্বাস নেন, বাবা বুক ভরে শ্বাস নেবেন, বুক ভরে শ্বাস নেবেন। 3টা পজিশনে চেস্ট এক্সপান্সিবিলিটি দেখবো। তারপরে ডাস্টবিন কি আপনাকে নাই, ঠিক আছে। ফ্রন্ট অফ দ্য চেস্ট শেষ, ব্যাক অফ দ্য চেস্ট, ব্যাক অফ দ্য চেস্ট সেম জিনিস, সেম জিনিস। যখন অস্কালেট করবো তখন পেশেন্টকে ডিরেকশন দেওয়া লাগবে এটা হাতে রাখার জন্য। আর একটা যেটা হলো ফ্রন্ট অফ দ্য চেস্টে যখন আমরা এখান থেকে শুরু করতেছি, এই যে অস্কালটেট যখন করেছি এখান থেকে করেছি, আমরা এদিকে করবো আমরা এই ইয়ের উপরে স্ক্যাপুলের উপরে করবো। স্ক্যাপুলের উপরে যখন পারকাস করবো, স্ক্যাপুলের উপরে 3টা পারকাস করবো আমরা। স্ক্যাপুলার যে মাসলটা আছে স্ক্যাপুলার উপরে 3টা করবো। আর হলো ফ্রন্ট অফ দ্য চেস্ট, ব্যাক অফ দ্য চেস্ট শেষ, তো স্পিরিট সিস্টেম শেষ। সাপোজ তোমাদেরকে বললো এক্সামিন দ্য চেস্ট, এক্সামিন দ্য চেস্ট মানে তোমার ইন্সপেকশন থেকে শুরু করে একদম সব করতে হবে। এবং যদি শুধু ইন্সপেকশন দ্য চেস্ট বলে, সেক্ষেত্রে ফ্রন্ট অফ দ্য চেস্ট, ব্যাক অফ দ্য চেস্ট দুটো করা লাগবে, কিন্তু এরকম বলবে না। বলবে যে এক্সামিন দ্য, বেসিক্যালি যেটা আমরা দিই ফ্রন্ট অফ দ্য চেস্ট আমরা দিই না, ব্যাক অফ দ্য চেস্ট। আর ফিমেল পেশেন্টরা আমরা ফ্রন্ট অফ দ্য চেস্ট দিই। যদি ফিমেল পেশেন্ট থাকে তাহলে আমরা দিই ব্যাক অফ দ্য চেস্ট, আর মেল পেশেন্ট থাকলে ফ্রন্ট ব্যাক দিকে একটা দিই। ভিডিও হয়ে যাচ্ছে স্যার, পেশেন্ট কি ফিমেল বেশি দেখলে তো ফিমেল বেশি, বাট ওই ফিমেল মেয়েরটা দেখলাম না রমকাই ছিল, ওনারাই দিব শর্ট কেস, ওনাকে শর্ট কেস দেবো। ব্যাক অফ দ্য চেস্ট বসেন। ব্যাক অফ দ্য চেস্ট করার জন্য আমরা কিন্তু ওদিকে ঘুরে যাবো না। পেশেন্ট কিন্তু ওদিকে ঘুরে বসো, তুমি কিন্তু ঘুরে ঘুরে ওদিকে যাবো না। বললো বাবা একটু আমার দিকে ঘুরে বসো, এটা যেন মনে থাকে। সেম এখানে যেহেতু আমাদের টাকিয়ার কোনো জায়গা নেই, আমাদের কোনো টাকিয়া আমরা দেখতে পারবো না, অ্যাপেক্স বিটের কোনো জায়গা নেই, অ্যাপেক্স বিট আমরা দেখতে পারবো না। এখানে আমরা কি দেখবো, চেস্ট এক্সপান্সিবিলিটি দেখবো। আর কি দেখবো, তারপর হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাস 1 3 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 3। এরপর আমরা সিমেট্রিক্যালি এখানে 3বার দেখবো। হ্যাঁ, এখানে আমরা 3বার দেখবো। আর হলো ভোকাল ফ্রেমিটাস দেখলাম, তারপর হলো পারকাশন। পারকাশন সেম ভাবে আমরা শুরু করবো। আবার সোজা হয়ে বসেন, করলাম ট্রাপিজিয়াসের উপরে করলাম, এই যে মাসের উপরে করলাম আমরা। সিমেট্রিক্যালি করে যাবো। আর হলো অস্কালটেশন সেম। রেসপিরেটরি শেষ, রেসপিরেটরি শেষ। এরপরে সাউন্ড হয়ে যাবে, প্রচুর সাউন্ড হয়ে যাবে, প্র্যাকটিস। হাতের যদি এখানে না কাটে তাহলে বোঝা যাবে না যে পারকাশন করছে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে বেসিক্যালি ফুল ডিফিউজ রঙ্কাই থাকে, পুরো মানে ফুল ডিফিউজ রঙ্কাই মানে পুরো লাং যে ফিল্ড আছে আমার, পুরো লাং ফিল্ড আমার রঙ্কাই থাকবে, বাট ডিউরিং এক্সপিরেশন। আর সিওপিডিতে কি হবে, সিওপিডিতে এক্সপিরেশন ইন্সপিরেশন দুই সময় তুমি পাবা, দুই সময় রঙ্কাই পাবে। ঠিক আছে, শুয়ে পড়ুন। তারপরে আমরা আমার জিন্স পরে আছি না, যা দেখতাম আমার চাবি দেওয়া
আরেকটা জিনিস, পরীক্ষায় কিন্তু সবাই পাস করে যাবে। পাস করবার জন্য মানে খারাপ হবে কেন জানো? ওই প্রসিডিউরে যখন ভুল করবা, এই যে যখন আসবা ফুল ব্যাগ যেন না আসে, আসার পরে বললো যে এক্সামিনেশন করো, এদিকে দৌড় দিবা আমার ইনস্ট্রুমেন্ট নাই, ওইদিকে দৌড় দিবা ইনস্ট্রুমেন্ট নেই, এগুলো অনেক করো তোমরা। অ্যাটলিস্ট কালকে পরীক্ষার জন্য সবার কাছে যেন ইনস্ট্রুমেন্ট থাকে, ঠিক আছে? সবার কাছে ইনস্ট্রুমেন্ট থাকে এবং ওই সবাই একবারে নিয়ে আসবা। যখন বলবে যে প্ল্যান্টার করো, তখন যেন সবার চাই বেরোয়, অন্য কিছু যেন বের না হয়। অনেকে অনেক কিছু বের করো না, অনেকে পারলে অর্নামেন্টস দিয়ে তারা ইয়ে করতে চায়। শুরু করবো। সাপোজ আমি হাত পিড়ি দিয়ে আমি সোল অফ দ্য ইয়ে চিন্তা করি, এটা আমার ল্যাটারাল সাইড থেকে শুরু করলাম, ল্যাটারাল সাইড থেকে শুরু করে মিডল সাইডে আসবে, ঠিক আছে? এটা হলো প্লান্টার রিফ্লেক্স দিলাম। প্লান্টার দুই পাই দিলাম। প্লান্টার রিফ্লেক্সের বেশ কিছু কারণ আছে, আমি বলতেছি। প্লান্টার রিফ্লেক্সের নরমাল ফাইন্ডিং কি? ফ্লেক্সর, প্লান্টার ফ্লেক্সর হলো আমাদের নরমাল ফাইন্ডিং। এখন অ্যাবনরমাল ফাইন্ডিং কি ধরে? অ্যাবনরমাল ফাইন্ডিং হতে এক্সটেন্সর ফাইন্ডিং হতে পারে। এক্সটেন্সর ফাইন্ডিং হতে পারে কি হেপাটিক এনকেফালোপ্যাথিতে আমাদের এক্সটেন্স থাকতে পারে। এছাড়া আপার মোটর নিউরোলেশন, লোয়ার মোটর নিউরোলেশন। লোয়ার মোটর নিউরোলেশন যদি হয় সেই ক্ষেত্রে ইয়ে থাকবে মনে হয়, কোনো রেসপন্স থাকবে না। লোয়ার মোটর নিউরোলেশনের কোনো রেসপন্স থাকবে না, আপার মোটর নিউরোলেশনে হলো এক্সটেন্সর সেন্টার। এগুলো হলো কজ। এগুলো তোমাদের যেগুলো থাকবে সবগুলো নর্মালি থাকবে, বাট তোমাদের বলতে হবে যে এটা কি এক্সটেন্সর না ফ্লেক্সর না অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্টের কজ কি, এক্সটেন্সরের কজ কি, আর ফ্লেক্সরের কজ কি। তারপর আসবো আমরা হলো ওনাদের জিন্স পরে আছে, জিন্স ফ্লেক্সর হচ্ছে নরমাল স্যার, ফ্লেক্সর হচ্ছে নর্মাল, এক্সটেন্সর হলো abnormal। উনি যেহেতু আমাদের জিন্স পরে আছে, আমরা দেখলাম আমরা যখন আমরা নিজা করবো, নিজাটা দেখবো আমরা যে কোয়াড্রিসেপস ফিমোরিস যে মাসলটা আছে, ঠিক আছে? এই কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের মধ্যে আমরা দেখবো যে রিফ্লেক্স আসতেছে কিনা। কি করবো আমরা, যে প্যাডালার যে আছে, প্যাডালার যে টেন্ডন আছে, টেন্ডন আমরা ফার্স্টে হাত দিয়ে ফিল করবো। হাত দিয়ে ফিল করার পরে পেশেন্টকে বলবো যে এরকম করলো, পেশেন্ট বলবো যে আমার হাতের উপরে পুরো ভর ছেড়ে দিলাম, আপনার পায়ে ছেড়ে দিল, ঠিক আছে? ফিল করলাম। ফিল করার পরে পেশেন্টের কিন্তু অবশ্যই এরকম থাকা যাবে না, পেশেন্টের এক্সপোজ করতে হবে। আমরা ফিজিওলজিতে করে আসছি, দেখে পায়ে এরকম ঝাঁকি মারি কিনা, ঝাঁকি মাকি দিয়ে হবে না, আমরা এখানে দেখব, ঠিক আছে? ফিল করলাম, ফিল করার পরে নিলাম, এখানে আমাদের দেখতে হবে, এটা এক্সপোজ করতে হবে। যদি এক্সপোজ না করো দেখা যাবে ফেল তো ফেলি। প্লাস হলো স্যার কিন্তু দেখবে যে তুমি কোন দিকে তাকিয়ে আছো, চার হইলো কি না হইলো, যার কোনো একটা নাই হইতে পারে, বাট প্রসিডিওর যেন ভুল না হয়। এখানে দেখাবো, এখানে দেখাবো। ফিমেল পেশেন্ট আমরা দিব না, মেল পেশেন্টকে দিব, আমরা দিব না। লুঙ্গি পরাই দেবো, কিন্তু সেক্ষেত্রে কোশ্চেন আছে, পেশেন্টের লুঙ্গি তুলে এই পর্যন্ত ভাঁজ করে এনে পেশেন্টকে ধরতে দিতে হবে, এটা পারতে হবে। পেশেন্টকে অ্যাসিওর করবে, পেশেন্টকে আরেকটা কথা, নিজেরাই কিন্তু পেশেন্টকে তোমার অ্যাসিওর করতে হবে যে তুমি যত লুঙ্গি তুলতেছো তুমি মানুষ হানি করবো না, অ্যাসিওর করতে হবে। হাসাহাসির কিছু না, এটাই ফ্যাক্ট। লুঙ্গি তুলে দেওয়া পেশেন্ট চিৎকার দিবে, পরীক্ষা ফেলে যায়। এবং প্রত্যেকটা এক্সামিনেশন বাইরে কাইন্ডলি করতে হবে। সাপোজ আমি কিন্তু এক পায়ে দেখাচ্ছি, ওই পায়ে করতে হবে, এক পায়ে দেখাচ্ছি, ওই পায়ে করতে হবে, ওই পায়ে ওই সাইডে ভুল হবে, সব এক সাইডে। আসলে এই যে এখানে এক্সপোজ করলাম, এখানে ফিল করলাম, ফিল করে নিজের সাপোজ এই তাদের এটার নাম জানি কি, আমরা ইনফোর্স করতে পারি। হ্যাঁ, পেশেন্টকে সাপোজ তুমি করলাম, নিজের তোমার আসলো না, তখন পেশেন্ট কি বলতে হবে? পেশেন্টকে বলতে হবে যে হাত এরকম করে, এটার প্রসিডিউর নাম আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে, মনে করতেছে না, আমার এরকম করেন। এরকম করে তুমি বলবো যে আমি যখন টান দিতে বলবো দুই সাইডে, আপনি যখন টান দিবেন। অনেক সময় কি পেশেন্টের ভলান্টারি কন্ট্রোল থাকে, এই কারণে আমাদের জার খুলে দেখা যায় না। তো পেশেন্টকে বলবো এবার টান দেওয়ার জন্য, তো পেশেন্টকে যখন বলবো পেশেন্ট টান দেবো, আবার টান দেবে, সে যখন টান দিবে তার ফুল কনসেন্ট্রেশন এখানে চলে আসবে, ওই মুহূর্তে আমরা স্টার্ট করবো, তখন আমাদের জারটা চলে আসবে।
তারপর হচ্ছে অ্যাঙ্কেল জার্ক। এক্ষেত্রে সব কন্ডিশনে নাকি যেটা যখন তোমার জার্ক পাবা না, যখন নর্মালি পেয়ে যাচ্ছে তখন তো কোনো সমস্যা নেই। অ্যাজ ইউজুয়াল যখন আমি প্ল্যান্টার হিসেবে অ্যাঙ্কেল জার্ক দিব, অ্যাঙ্কেল জার্ক দেওয়ার সময় পাটা ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে আমাদের যে গ্যাস্ট্রোনিমিয়াস আর সোলিয়াসের যে আমাদের টেন্ডনটা আছে, এই যে দেখো গ্যাস্ট্রোনিমিয়াস বা সোলিয়াসের কি বলে, টেন্ডনের নাম কি? অ্যাকিলিস টেন্ডন। টেন্ডো অ্যাকিলিস। কোন মুভিতে বলো, কোন মুভির কাহিনীটা বলো? এটা হচ্ছিল যে গ্রিক মুভির নাম বলতে হলে আর দেখো না, এই মুভির এখন অ্যাকিলিসকে মারতে গেলে ওর টেন্ডন অ্যাকিলিস চরিত্রে কে অভিনয় করে এটা বলো? আরে না পড়ালেখাও করো না, সারাদিন কি করো তোমরা? আসলে এটা আমরা কই দেখবো? এটা দেখার সময় আমরা দেখবো হলো গ্যাস্ট্রোনিমিয়াস সোলিয়াস, এই মাসলে দেখবো। এই মাসলের মধ্যে জার করছে কিনা এই মাসলে দেখবো। আগেটা দেখছি এখানে কোয়াড্রিসেপস ফিমোরিস, এখানে দেখবো গ্যাস্ট্রোনিমিয়াস সোলিয়াস। আসলে পেশেন্ট এরকম করলাম, ঠিক আছে? এখন ওই সাইডে যাওয়ার কোনো অপশন নেই। আর এখানে স্ট্রোক করার একটা ইয়ে আছে। স্ট্রোক করার জিনিসটা কি, তুমি যখন হ্যামার দিয়ে স্ট্রোক করবে এরকম করে বাড়ি যাবে, স্ট্রোক হবে কি, হাত তুললাম পড়ে যাবে, সফটলি তুললাম পড়ে যাবে। আবার দেখাচ্ছি, এই যে তুললাম এরকম একদম জেন্টলি উপরে তুলবা পড়ে যাবে। এখন হলো এই পায়ের জন্য কি করতে হবে? এই পায়েটা একটু কঠিন, কিন্তু পেশেন্টকে এভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে এরকম উঠেলাম, উঠে এরকম নিয়ে না ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে আমি বলি, ওই সাইডে দিয়ে গুড পয়েন্ট। শেষ। তারপর আছে বাইসেপস। না নিজের পেটে দেখি। তারপরে বাইসেপস। বাইসেপসের জন্য আমরা টেন্ডন অফ দ্য বাইসেপসটা এখানে ফিল করবো। ফিল করার পরে পেশেন্টের হাতটাকে এইভাবে উনি বসবে, বসেন তো। বসার পরে ওনার হাতটাকে এরকম আমার হাতের উপরে বলে ছেড়ে দিতে, ছেড়ে দেন, হাত নরম করেন, নিয়ে এখানে ফিল করে আঙুল উপরে বাড়িয়ে দেবেন, ঠিক আছে? দেখছো কাজটা দেখছো? আবার দেখো, জাগ দেখো, জাগ আমরা কিভাবে আসলে আমরা জাগ সেম। এখানে এখানে হাত রাখতে বললো, ডান হাতে যদি হাতে করে না তুমি কি বাম হাতে ডান হাত করার সময় তুমি যদি ডান হাতি হও তোমাকে সব কিছু ডান হাতেই করতে হবে। দিলাম, এটা তো বাম হাতে করা ইজি, হাতের উপর রাখা যাচ্ছে ইজি। শেষ। আর কোনো জাগ দেখাবো না, সরি আপু। এই কটাই করো জাগ। তারপর আসতেছি কি ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ আমরা এমনি বেশি দিই না, তোমরা করতে যাচ্ছ করো। ফেসিয়াল নার্ভ আমরা কী কী দেখবো বলো? আমাকে ফার্স্টে বলো ফেসিয়াল নার্ভ পাঁচটা ব্রাঞ্চের নাম বলো। না আমি সিলেক্ট করি, তোমার নাম জন্য কি ভুলে গেছি? রূপম। রূপম, রূপম বলো। আচ্ছা শোনো, শেষ করে অনেক কিছু বাকি আছে। ফেসিয়াল নার্ভে আমাদের দুটো জিনিস দেখতে হবে, সেন্সরি দেখতে হবে, মোটর দেখতে হবে। সেন্সরি আমরা কি দেখবো? টাঙে দেখতে ঘুরাই দেবো, তবে একটু ঘুরে বলো আপনি দিকে। মাস্ক খোলা আমাদের সবার জন্য রিস্ক, যেহেতু উনি হসপিটালে কাজ করেন, মাস্ক খোলা আমাদের সবার জন্য রিস্ক। কি করবো আমরা? আমাদের দুইটা ফাংশন দেখা লাগবে, সেন্সরি দেখা লাগবে, মোটর দেখা লাগবে। সেন্সরি কোথায় ইনহিবিশন দিচ্ছে? সেন্সরি দিচ্ছে অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাঙে ইনহিবিশন দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোনো টেস্ট সেলেকশন দেখতে হবে। টেস্ট আমরা কি দেখবো? কোনো চকলেট এগুলো হাবি জাবি দিয়ে আমরা দেখবো। আর কি দেখবো আমরা? আর দেখবো হলো কি দেয়? আর কোনো সাপ্লাই, মোটর সাপ্লাই কি দেয়?
ফেসিয়াল মাসল যেগুলো আছে মাসলগুলো আমরা সাপ্লাই দেবো। মাসল আমরা কি দেখবো, দুই টাইপের লেশন হতে পারে এখানে, আপার মোটর নিউরন লেশন হতে পারে, লোয়ার মোটর নিউরন লেশন হতে পারে। আপার মোটর আমার যাও গেঞ্জি পরে ফেলো, অসুবিধা নেই। আপার মোটর লোয়ার মোটর নিউরন নেশন দেখার জন্য আমরা দেখবো যে কোনো মাসলের কোনো ফ্ল্যাসিড প্যারালাইসিস আছে কিনা, কোনো ড্রপ আছে কিনা এগুলো দেখবো। তারপরে এলা অফ দ্য নোজ এখানে কোনো ড্রপ আছে কিনা দেখবো। এরপর আমরা বলবো কি আবার চোখ উপরে তুলে, মানে কপাল কুচকাইতে বলবো আমরা, আবার চোখ উপরে তুলে দেবো। এভাবে হ্যাঁ এই যে এরকম করে কপাল কুচকান, কপাল কুচকান চোখ উপরে তুলে। এই যে দেখলাম যদি আমার আপার মোটর নিউরন যদি লোয়ার মোটর থাকে তাহলে এক্সরে থাকবে, এক্সরে থাকবে, ঠিক আছে। আর হলো ফেসিয়াল নার্ভ থেকে আর কি আছে, ও আর যেটা বলবো কি বলবো যে বাবা হাসি দেন, বলবো দেখার কোনো উপায় নাই, মাস্ক খোলা যাবে না, এটা তো চুরি বুদ্ধি, কোনো আমরা মাস্ক খুলবো না, রিক্স আমাদের না, মাস্ক খোলা যাবে না, চোখ বন্ধ করে ওটা আমরা বলবো যে স্যার ওগুলো করা যাবে না, এগুলো মাস্ক খুললে ঝামেলা যাবে। এদিক দিয়ে ঢুকে দেবো। মাস্ক লাগিয়ে এই সাইড দিয়ে ঢুকে দেবো। হাসতে বলবো পেশেন্টকে হাসতে বলবো, তারপর মুখ ফোলাইতে বলবো, মুখ ফোলাইতে আমি চাপ দিয়ে দেখবো যে বন্ধ করতে পারে, মানে বাতাস বের হয়ে যায় কিনা এগুলো দেখবো। চোখ বন্ধ করতে হবে। তারপরে আর কি আছে, হ্যাঁ আই ক্লোজ করতে বলবো, এই যে চোখ বন্ধ করতে বলবো, টানতে বলবো, তাই না আমি খোলার চেষ্টা করবো। তারপর হচ্ছে কি ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল আমরা হচ্ছে সফট টাচ দেবো। সফট টাচ আমরা তিনটা ডিভিশন দেবো, আমরা দেখবো অপথলমিক ডিভিশন দেখবো, তারপর আমরা হলো এক্সিলারি দেখবো আর ম্যান্ডিবুলার দেখবো। প্রথম একটা তুলে নিলাম, তুলে নিয়ে এখানে বল বাবা আপনি বুঝতে পারতেছেন না জানাবেন, দিলাম 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 হয়ে গেল। তারপর আমরা একটা পিন নিব, পিন নাই তোমাদের বেরিয়ে পিন নাই, পিন নিয়ে আসবো। এরকম না, এরকম মাথায় নাই, ওদেরকে একটা করে পিন দিয়ে পিন দিয়ে দেখলাম 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 দেখলাম। এরপর পেশেন্টকে বলবো টাং বের করতে, টাঙের ক্ষেত্রে আমি সেম প্রথম দিয়ে আমি সফট টাচ করে দেখবো টাঙে ঠিক আছে কিনা। এরপরে দেখবো চোখে দেখবো, চোখে কি করবো পেশেন্টের যে লোয়ার আই টান দেবো, টান দিয়ে তুলা দিয়ে হাত করে কর্নিয়াতে টাচ করে দেখবো যে ঠিক আছে কিনা। টাচ শেষ আর কি আছে, তারপরে হলো যে মাসল অফ দ্য ম্যাস্টিকেশন, মাসল অফ দ্য ম্যাস্টিকেশন কি দেবো, দাঁতে দাঁত লাগানো, দাঁত লাগানোর পরে ম্যাস্টিনাল মাসলটা আছে এটা দেখবো যে ঠিক আছে কিনা। তারপরে আমরা বলবো যে পেশেন্টকে নিচে নামানোর জন্য, মুখ নামানোর জন্য আমরা দেখবো টেডিকেট মাসল ঠিক আছে কিনা, শেষ। আর কিছু আছে হিয়ারিং ওই যে ভুলে গেছি। হেয়ারিং তুলি বাজাইতে হবে। ও আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছি, ওটা দেখে নিই, আমি ভুলে গেছি। নার্ভাসটা আমাদের করা হয় না, কাইজিমিনাল তোমাদের থেকে এসেছি, আমি এই জন্য দেখে আসছি। শোনো শোনো তোমাদের কিছু থাকবে না, তোমাদের জন্য থাকবে হলো রেসপিরেটরি আর জেনারেল এক্সামিনেশন। বেসিক্যালি জেনারেল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন যেন কারো ভুল না হয়। জেনারেল এক্সামিনেশন দেখতে চাইলে আবার দেখো, কিন্তু জেনারেল এক্সামিনেশন ভুল করাই যাবে না। এটা সিরিয়াসলি বলো, আমরা কি দাঁড়ায় থাকবো স্যার করতে বললে করবো নাকি আমরা এসে পড়া শুরু করে দেবো? এরও পরীক্ষা নেই, চলো আচ্ছা, হ্যাঁ, তাহলে তাহলে যাও ওইদিকে যাও, সবাই